গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে 10টা। তো আমার স্নান হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে। এখন আমি যেটা করব, নিচে যাব। কালকে চার্জে দিয়েছিলাম গাড়ি, তো চার্জ কমপ্লিট। ওটা চার্জিং প্লাগটা রিমুভ করব আর তারপরে এসে ব্রেকফাস্ট করব। তো আজকে সব কিছু একটু লেটে লেটে হচ্ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। কালকে অ্যাকচুয়ালি এডিট করতে করতে আমার অনেক রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তারপর ওটা আপলোড করেছি, তারপরে ঘুমিয়েছি, তো সে কারণে দেরি হয়ে গেছে। আর জামা কাপড় কিছুটা আমি বাইরে দিয়ে দিয়েছি, কালকের যেগুলো ভিজেছিল ওগুলো মেলা আছে। আর এই যে এগুলো হচ্ছে আমি নিচ থেকে এসে তারপরে কাচতে দেবো। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে এটা হ্যাঁ, এটা হচ্ছে ফিনাইলের ডিব্বা। ওটা শেষ হয়ে গেছে, তো ওটা ভরতে হবে। তো সর্বপ্রথমে নিচে যাই, চাবি নিতে হবে। ওয়েট, এই ব্যাগটাই ধরে নিয়ে চলে যাবো। ও বাই দ্য ওয়ে, আমি কালকে নেল পলিশ পরেছি। সরি, এই যে। তো চলো। আমি নিচে গেলাম। হুম, কি ধুলো, বাপরে, মোজা পরে আসি। মনে হচ্ছে কোথায় যেন একটা যাচ্ছি, মাথায় এটা দিয়ে পুরো। কি করবো, মাথাটা পুরো ভেজা, তো এটা খুলতেও পারবো না এখন। তো এই যে চার্জ দেওয়া গাড়িতে। আর দেখি এই যে কত পার্সেন্ট হয়েছে। এটা যদিও নোটিফিকেশন দিয়ে দেয়, তবু আমি একবার গাড়িতে চেক করে নেব। এই যে দিল না, এই যে 100% হয়ে গেছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এটা। ওটা না প্রেস করলে খোলা যাবে না গানটা। এই যে এটা রিমুভ করা যায় না। কেউ যদি চায় যে এটাকে টেনে বের করে দেবে, তো ওটা পারবে না। আগে ওখান থেকে ওটাকে আনলক করতে হবে, তারপরে এটা আসবে। তো আগে গাড়ি পুরো রিসেট করে দিলাম। এই যে একটা একটা করে হবে। চলে এসছে। এবার আমি যেটা করবো, এটাকে আর একবার অফ করে দেবো। এই যে অফ করে দিলাম, আবার স্টার্ট। এই যে 478 কিলোমিটার রেঞ্জ দেবে, 100% চার্জ হয়ে গেছে। আর আমার গাড়ি চলেছে 915 কিলোমিটার। আর এই স্ক্রিনটা এখনো খোলেনি।
হুম, লোকজন আমাকে দেখলে ভাববে কি পাগল হয়ে গেছে নাকি, এইভাবে টাওয়াল জড়িয়ে কে কোথায় যাচ্ছে। তো কোনো ব্যাপার নয়, এখানে একজন নিচে আমাকে দেখছে অনেকক্ষণ থেকে। তো ঠিক আছে, এটা খুলে গেছে, এবার পেয়ার করলেই হয়ে যাবে ব্লুটুথ। তো এটা মাঝে মধ্যে একটু রিসেট করলে ভালো হয়, ভালো করে কাজ করে। তো যাই হোক, প্রথমবার যখন এরকম কাজ করছিলাম একটু ভয় পেয়ে গেছিলাম, মানে রিসেট না করলে যেমন হয়ে যায় না, মানে ওরা একটু স্লো হয়ে যায়। তো তারপর ব্লুটুথ কানেক্ট হচ্ছিল না, সাউন্ড স্লো হয়ে গেছিলো। তো প্রথমবার আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমরা আমাদের শোরুমে ফোন করি, ইভি শোরুমে। তো ওখান থেকে যে দাদাটা ছিল সে বলল যে এরকম এগুলো করো, ঠিক হয়ে যাবে। সিস্টেম রিসেট করতে হলো, তারপর থেকে একদম খুব ভালো কাজ করছে। তো আজকে আমি করে দিলাম, যেহেতু আজকে ফুল চার্জ হলো গাড়ি। আর আজকে আমরা বেরোবো 12টার দিকে। তো মানে সরি 12টার দিকে না, 12টার সময় আমাদেরকে পৌঁছতে হবে, 12টার আগে বেরিয়ে যাব। তো চলো ওপরে যাই, খাওয়া দাওয়া করি, ফিনাইল ভরতে হবে কৌটোতে, জামা কাপড় কাচতে দেবো, হ্যাঁ মেডিসিন নেব। তো চলো, এই যে এসে গেছে স্ক্রিন। এবার আমি যেটা করব, অফ করে দেবো। আলো জ্বলছে নাকি? 1 মিনিট। এবার হ্যাঁ, এবার মানে ঠিক আছে, চলো চলো। আর এখানে জামা কাপড় কাচতে দেওয়া হয়ে গেছে, আর 3 মিনিট দেখাচ্ছে। শোনো, আমাকে না একটু বাদে মনে করাবে, আমি ওষুধ খাবো। আমি এই সবে খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে? জামা কাপড় কাচা হয়ে গেছে, হুইসেল দিচ্ছে। তো গিয়ে এমনি দেখে আসতে পারো। ওকে, আজকে আমরা যাব ফ্লাওয়ার শোতে। তো কটার সময় যাব? 1টার সময় যাব। 1টার সময় কি করে যাবো? 1টার আগে বেরোতে হবে তো। 1টা থেকে 4টে বেলা খোলা। আচ্ছা ঠিক আছে। তো আপাতত এখন আমি যাব জামা কাপড় মেলতে। তো চলো। যে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে পুরো, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এল লেখা, ওটা আজকে পরিষ্কার করে দেবে। আর এই যে এই গাছটা আমরা কালকে নিয়ে এসেছি,
কত সুন্দর। আমি অনেকদিন পরে একটু ফ্রি হলাম, মানে একটু সময় পেয়েছি সকালে। তো আমি যেটা করব প্রথমে হচ্ছে এই যে এটা দিয়ে ফুট ম্যাসাজ করব, তারপরে একটু জার্নালিং করব। তো আসলে একটু যদি সময় পাওয়া যায় না সকালের দিকে, তো এত লাক্সারি মনে হয় যে বাপরে কত লাক্সারি। মানে সকালে এত রাশ থাকে, এত রাশ থাকে, মানে ওঠো, ব্রাশ করো, স্নান করো, ব্রেকফাস্ট করো, দৌড়াও। তো যাই হোক, আজকে একটু ফ্রি টাইম পেয়েছি, তো এই যে আমি ফুট ম্যাসাজ করছি। এটা আমরা মাসৌরি থেকে নিয়েছিলাম, তো এটা খুব ভালো, এটা খুব ভালো, ঠিক আছে। তো এটা করে নিয়ে তারপর জার্নালিং করবো। আমাদের যাওয়ার কথা ছিল ফ্লাওয়ার শোতে, কিন্তু ওটা যাওয়া হবে না, কারণ ফ্লাওয়ার শোটাই পুরো ক্যান্সেল হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি শুধু দেখি গাড়িটা ধোয়া হয়েছে কিনা, আর তারপরে গাড়িটা আবার পার্ক করতে যেতে হবে, মানে বাইরে রয়েছে, পার্কিংয়ের ভেতরে পার্ক করতে হবে। তো এখন খাওয়া দাওয়া করবো, করে একটু দেখি লেখালেখি করব, তারপরে একটু শোবো। তো দেখি গাড়িটা ধুয়েছে কিনা। চলো, এখনো রোদও আসেনি। এই যে এখনো রোদ আসেনি, আর এখান থেকে মানে এই ব্যালকনিটা থেকে দেখা যায় নিচে, যে ওই যে গাড়ি ধুয়ে দিয়েছে, ওই যে। এখন আমরা লাঞ্চ করব, ও পেঁপে খাচ্ছে, পেঁপেটা খেয়ে নিই, তারপরে একসাথে লাঞ্চ করব। আর আমার ফুলটা দেখাই, ফুল গাছটা, যে আমার ফুল গাছটা। গুড ইভিনিং, এখন বাজে 5:45, আর আমি ঘুমিয়ে গেছিলাম একটু, আর এখানে উঠে আমি দেখছি সানসেট। আর ও গেছে চা আনতে, লাল চা। আজকে সারা দুপুর গল্প শুনেছে, সেই আমি বলছিলাম না রবিবারে গল্প আপলোড হয় ইউটিউবে, তো 4 ঘন্টার গল্প ছিল, তো ফাইনালি আজকে শেষ হলো। তো আমাকে বললো গল্পটা, শুনলাম একটু শেষে সংক্ষেপে আর কি। তো অপূর্ব গল্পটা, কি যেন নাম, ও আসলে তোমাদেরকে বলছি। অপূর্ব, তোমরা চাইলে শুনতে পারো, আসুক তারপর আমি আবার বলছি। ওকে। काट के अलग सब करने हैं। इधर पावर डालना तो जब चलेगी। আগে আগে হচ্ছে অর্ডার করলে একদিনে বা সেদিনকেই হয়তো চলে আসতো, যেগুলো অর্ডার করা হতো আগে। আর এখন এমন একটা জায়গায় থাকি, 2 দিন 3 দিন লেগে যাবে পুরো, মানে মনে হচ্ছে যেন আমি গোবর ডাঙাতে আছি, আলাদাই। এই কবে ওটা অর্ডার করেছিলে? না এটা তো প্রোডাক্টের উপর ডিপেন্ড করে না, কোথা থেকে আসছে তার উপরে।
ও আচ্ছা, কোনোটা সঙ্গে সঙ্গে তা তবুও আগে তো অনেক তাড়াতাড়ি চলে আসতো। दिखा दो दिखा दो दिखा दो क्या है इसमें। ইয়ে কলিন 3 কলিন। ইমা একটা ফাঁকা কলিন দিয়ে দিয়েছে। ইমা এই দেখো, 3টে কলিন অর্ডার করা ছিল, 2টো বোতল এখানে আছে, এই যে 2টো বোতল, আর এই দেখো একটা ফাঁকা। আর ভিজে গেছে দেখো, এটা তোমার পড়েছে। বেকোর এই লিকুইডটা ইউজ করি। এটা দাম কত বলে দাও। মনে নেই। আচ্ছা, 3টে কলিন অর্ডার করা হয়েছে, একটার মধ্যে নেই, 2টোতে আছে আলাদাই। দেখিও এখন কি করবে, অ্যামাজনে ওদের রিপোর্ট করবে। কালকে আমি নেল পলিশ পরেছি, ট্যাঁ আলাদাই একটা মজা লাগছে। এই যে আমাদের চা ফাইনালি চলে এসছে, সাথে পাঁপড় ভাজা। তো জামা কাপড়গুলো তুলে আনলাম, এবার এগুলোকে ভাঁজ করব। আমরা এখানে লাড্ডু নিতে এসেছি। और 2 पैक कर दो। হ্যাঁ, আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এসে আমরা যেটা করছি ওয়েট চেক করছি, ঠিক আছে? তো ফার্স্টে কে? ওকে, ফার্স্টে ও। ওয়াও, ও মাই গড, 53। এবার আমি, এই যে 52 আরো 72। ওয়াও, কি কম্বিনেশন আমাদের। এখন আমাদের ডিনার করা হয়ে গেছে, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। চলো তাহলে, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। বাই বাই বলে দাও। বাই।